আসসালামু আলাইকুম। টি-টোয়েন্টি ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি লিগ কিন্তু এখন প্রতিটা দেশে দেশেই আছে। তার সাথে সাথে বর্তমানে জনপ্রিয় হয়ে উঠেছে টি-10 ক্রিকেট। যেখানে আমরা আবুধাবি টি-10 ক্রিকেটকে ১ম এ চিনতাম একটা মেজর ফ্র্যাঞ্চাইজি টি-10 লিগ হিসেবে। তারপর থেকে শুরু হচ্ছে প্রায় প্রতিটা দেশে। আমেরিকাতে শুরু হয়েছে, তারপরে জিম্বাবুয়েতে শুরু হয়েছে, স্কটল্যান্ডে শুরু হওয়ার কথা ছিল, সেটাও কিন্তু পিছিয়ে গেছে। শ্রীলঙ্কাতে সামনের বছর বা খুব শীঘ্রই শুরু হতে চলেছে। এছাড়া কথা শোনা যাচ্ছিল যে আইপিএল এর পরে ভারতও শুরু করতে চলেছে টি-10 ক্রিকেট। বাট এত সত্য ক্রিকেটের পরে যখন দেখা যাচ্ছে যে টি-10 ক্রিকেটের এতটা এত জনপ্রিয়তা, সেই সাথে এখন কিন্তু শুরু করতে চলেছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জেও। তাদের কিন্তু নিজস্ব টি-20 লিগ আছে সিপিএল। আর তার সাথে সাথে শুরু হতে চলেছে ম্যাক্স 60 নামে নতুন টি-10 ক্রিকেট। এটা মূলত কেম্যান দ্বীপপুঞ্জে ক্রিকেটকে প্রসার করার জন্য এই টুর্নামেন্টটি শুরু করা হচ্ছে। টুর্নামেন্টের মূল উদ্দেশ্য হচ্ছে ক্রিকেটকে প্রসার করা ওই কেম্যান দ্বীপে। ম্যাক্স 60 এবছরই প্রথম আসর। তাদের প্রথম আসরেই কিন্তু দেশি বিদেশি অনেক তারকা আছে। 18 থেকে 25 মে তাদের ডেডলাইন শিডিউল ঘোষণা করা হয়েছে, যেখানে প্রথম ম্যাচ 18 এবং ফাইনাল ম্যাচ 25 তারিখ। এই টুর্নামেন্টটি আ অন্যান্য টুর্নামেন্ট টি-10 টুর্নামেন্টের মতোই হবে। এই টুর্নামেন্টের অর্গানাইজার কমিটিতেও কিন্তু আছে সেই আবুধাবি টি-10 লিগ যারা পরিচালনা করে এই পরিচালনা পর্ষদের অনেকেই। সেক্ষেত্রে আমরা যদি টুর্নামেন্টের বিস্তারিত দেখি, সেখানে এই টুর্নামেন্টে কিন্তু ৫ টা দল অংশগ্রহণ করবে। যেখানে আমরা টি-10 লিগে সচরাচর সব জায়গায় প্রায় একই টিমগুলো দেখি, নামের ট্যাগলাইন প্রায় একই থাকে। তবে এখানে কিছুটা ভিন্ন আছে। একটা দল যেটা আমরা এক পেয়েছি, সেটা হচ্ছে নিউ ইয়র্ক স্ট্রাইকার্স। এর আগেও কিন্তু টি-10 লিগে এই দলটা অংশগ্রহণ করেছে। এছাড়া শ্রীলঙ্কার এলপিএলেও কিন্তু এই দল অংশগ্রহণ করেছে। তাছাড়া আছে ক্যারিবিয়ান জায়ান্টস, গ্র্যান্ড কেম্যান সিংগ্রেস, বোকা রেটন ট্রেল ব্লাইজার, মিয়ামি লায়ন্স। আমরা কিন্তু দেখি যে সবসময় টি-10 লিগে অবসরপ্রাপ্ত এবং তরুণ প্লেয়ার, সব ধরনের প্লেয়াররাই কিন্তু এখানে সুযোগ পায়। এটাও কিন্তু ব্যতিক্রম নয়। অনেক অবসরপ্রাপ্ত প্লেয়াররা আছে, তরুণ প্লেয়াররাও আছে। অধিক্য অবশ্যই ওয়েস্ট ইন্ডিজের প্লেয়াররা থাকবে, সেটাই স্বাভাবিক। সাথে কিন্তু একজন জাপানিজ অ্যাসোসিয়েট নেশন থেকে একেবারে অ্যাসোসিয়েট, মানে যাদের আমরা টিম নামও শুনি না, এমন একটা প্লেয়ার আছে। জাপানের ক্যাপ্টেন কি জানি একটা ফ্লেমিং, পরে বলে দিচ্ছি। সো প্রতিটা টিমের যদি আমি এখন স্কোয়াড নিয়ে কথা বলি, প্রথমে আসে নিউ ইয়র্ক স্ট্রাইকার্স। নিউ ইয়র্ক স্ট্রাইকার্সের কিন্তু আইকন থিসারা প্রেরা, এছাড়া আছেন সুনীল নারিন, আম্বাটি রায়ডু, ইশুরু উদানা, কার্লোস ব্রেথওয়েট, মোহাম্মদ ওয়াসিম আরব আমিরাতের, দীনেশ দীনেশ রামদিন, জশ ব্রাউন, অস্ট্রেলিয়ান জশ ব্রাউন, সে কিন্তু বিপিএলও খেলেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে। সেই জশ ব্রাউনও খেলছেন ম্যাক্স 60 তে। মোহাম্মদ জওয়াদুল্লাহ, আশাই হাইডো, অ্যালিসেন্দ্রো মরিস এবং ভারতীয় অবসরপ্রাপ্ত আম্বাটি রাইডুও আছেন এই দলে। তাছাড়া মাইকেল ওয়েন, জাপানিজ ফ্লেমিং এবং আছেন ব্র্যান্ডন ম্যাকমুলান কিন্তু এবারের শেষ টি-20 বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্স করেছে। এরপরে কথা বলতে চাই কেম্যান জায়ান্টসদের নিয়ে। কেম্যান মূলত এই দ্বীপপুঞ্জে একটাই ভেন্যু, এই কেম্যান স্টেডিয়াম। এই কেম্যান স্টেডিয়ামের কেম্যান টিমের রাজা হচ্ছে, কেম্যান টিমের আইকন প্লেয়ার হচ্ছে সিকান্দার রাজা। এছাড়া আছেন ক্রিস লিন, অ্যান্ড্রু টাই, সুরাঙ্গা লাকমাল, থমাস দরাঙ্গা, ক্যামেরন হেম্প, নিক হবসন, অ্যাশলে নার্স, কোবে হাউট, প্যাট্রিক ডোডলে, জর্জ মানসি, ব্র্যাড কারাই, সাসার গালওয়াস, রোমেরো ডুনকা এবং আটারনেল। এরপর কথা বলতে চাই মিয়ামি লায়ন্স টিম নিয়ে। মিয়ামি লায়ন্সে আছেন ডয়ান ব্রাভো, শোয়েব মালিক, রাভি বোপারা, উন্মুক চাঁদ, কোরে অ্যান্ডারসন, নিখিল চৌধুরী, আজগার আফগান, রোহিত পলডন, জো বার্নস, চ্যাডিক অলটন, গ্রেগার এরাসমুস, ম্যাট টেলর, জশ কান, জোনাথন মোহন এবং রাইট। কেম্যান দ্বীপকে রিপ্রেজেন্ট করা আরও একটা দল কেম্যান সিংরা, সে আছেন রবিন উথাপ্পা, অ্যালেক্স হেলস, জোশুয়া লিটিল, বেন ডাঙ্ক, সাইদ জাইব, সাজিদ আহমেদাইদ, দীপেন্দার আইরি নেপালের, রায়মন সেলি, প্যাট্রিক হেরন, স্যাম ফস্টার, মার্ক ওয়াচ, লর্গান ভ্যানবিক, রস হর্টলি, জ্যাক লিনটট এবং ট্রেল ব্লাজারের স্কোয়াডটা আপনারা দেখতে নিতে পাচ্ছেন এখানে। এখানে আছেন ডেভিড ওয়ার্নার, দেন ইভেন লিউইস, কলিন ডি গ্রান্ডহোম এবং কলিন মুনরো, এরকম বড় বড় কিছু নাম। সো বুঝতেই পারছেন যে অনেক বড় বড় তারকাদের নাম আছে এবং যেহেতু ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে খেলা এবং ক্যারিবিয়ান প্লেয়াররাই আছে, সেক্ষেত্রে একটা জমজমাটপূর্ণ টুর্নামেন্ট হতে চলেছে, সেটা কিন্তু বলা যায় এক্সাইটিং। এমনি কিন্তু সিপিএল, আমরা যেটা ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ দেখতে পাই, সেটা কিন্তু ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে একেবারে পার্টির মতো করে অসাধারণ একটা টুর্নামেন্ট হয় এবং দেখেও মজা লাগে। খুব এনজয়িং মোমেন্টে থাকে, দেখে বোঝা যায় যে ওয়েস্ট ইন্ডিজের ফ্যান ফলোয়ার্সরা যারা ক্রিকেটকে ফলো করে, যারা দর্শক হিসেবে মাঠে আসে। সুতরাং বলা যায় যে একটা এক্সাইটিং টুর্নামেন্ট হতে চলেছে 18 আগস্ট থেকে। সো দিস ইজ দ্য অল।